হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন নয়, পুরনো, বাট আমার কাছে নতুন। সয়াবিনগুলো দেখো হালকা গরম জলে বয়েল করে নিয়েছি। তোমরা একটু আগে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেও করতে পারো। এরপরে সয়াবিনগুলোকে আমি পিষে নেব, ঠিক আছে। আবার এই জলে আলু কেটে রাখা আলুগুলোকে আমি একটু হালকাভাবে সেদ্ধ করে নিচ্ছি, বুঝলে। তাহলে আলুগুলো সেদ্ধ করা থাকলে রান্নাটা করতে আমার সুবিধা হবে। আলুগুলো সেদ্ধ করতে দিলাম ওদিকে, আর এদিকে আমি মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নিলাম। বেশি ঘোরাবে না, খুব পেস্ট হয়ে যাবে। এবার দেখো আলুগুলো এদিকে সেদ্ধ হচ্ছে, আর এবার আলুগুলো আমি নামিয়ে নিলাম। দিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে নিলাম। এবার দেব এর মধ্যে ফোড়নটা এবার কী দেব তোমরা দেখো। জিরে ফোড়ন দিলাম, আমি ওই সয়াবিনটা এর মধ্যে নাড়ব, তো ওই জন্য প্রথমে জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি একটু আদার পেস্ট দিলাম, আর এটাতে একটু দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে ফ্রাই করব। হ্যাঁ, এবার দেবো নুন, আর পরিমাণ মতো একটু হলুদও দিতে হবে। হালকা হলুদ দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর একটু কাশ্মীরি লঙ্কা কালার আসার জন্য, ঠিক আছে। এবার এটাকে একটু হালকা ফ্রাই করবে। দিয়ে ওই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে সয়াবিনটা, ওটা এখানে দেবো। একটু জল দিয়ে নিলাম, না তো না মশলাটা পুড়ে যেত। এবার দেখো সয়াবিনটা আমি এখানে দিয়ে নিলাম। সয়াবিনটা আমি মিক্সিতে পিষে নিয়েছি, তোমরাও করতে পারো, আমার হাতে করে মেখে নিতেও পারো, বুঝলে। তো এবার দেখো কড়াইয়ে হালকা নেড়ে আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে বড়ার মতন সাইজ করে গোল গোল করবো এটাকে। দেখো, তার জন্য অবশ্য বড়ার মতন করতে গেলে একটু এটাতে বেসন দেবে আর কর্নফ্লাওয়ার দেবে। সরি, বলতে বলতে আটকে যাচ্ছে। কর্নফ্লাওয়ার দেবে। কেউ কেউ চাইলে চালের গুঁড়োও দিতে পারো, মুচমুচে ব্যাপারটা হবে। তো আমি কর্নফ্লাওয়ারটা দিলাম, কারণ বেশ ভালো হয় কর্নফ্লাওয়ারটা দিয়ে। তো এটাকে আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে গোল গোল করে রেখে দেবে। গোল গোল একটু হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা মতো করে দেবে। তো কারণ বড়াগুলো না জলে দেওয়ার পরে আবার ফুলবে, ভাজার সময় একটু ফুলবে, আবার ঝোলে দেওয়ার সময় আবার ফুলে যাবে এটা। তো ওই জন্য দেখো তেল গরম হয়েছে, এই তেলের মধ্যে এবার দিয়ে এগুলোকে ফ্রাই করব, ঠিক আছে। তো এবার আমি চারটে চারটে করে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না, প্রথম চারটেই দেখাচ্ছি। দেখো, এটা কম করে ফ্রাই করার কোনো দরকার নেই, কারণ এটা ফ্রাই হয়ে আছে তো আগে একটু। তো মিডিয়াম আঁচে ফ্রাই করে নিলেই হবে, ভেতরটাও হয়ে যাচ্ছে। এবার দেখো আমি এটা এখানে উল্টে করে নিলাম। উল্টে দিলাম। এবার তাহলে আমার পকোড়াগুলো হয়ে গেল। এটা এক ধরনের বড়া ভাজা, বুঝলে। এটা তাহলে বড়া ভাজাটা হলো। এবার বাকি রান্নাটা শুরু হবে। এবার দেখো গরম মশলা ফোড়ন দিলাম, মানে তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, বুঝলে। আর সঙ্গে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন না দিলে হয়, সব কিছুতে ফোড়নটা তো দিতেই হবে। এবার আমি এখানে দিয়ে নেব ওই যে একটু হালকা বয়েল করে রাখা আলুগুলো। এবার দেখো আলুগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি, কারণ আগে আমার আলুগুলো সেদ্ধ করেছিল, তাই এখন হালকা ফ্রাই করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। নুন তো অবশ্যই দিতে হবে, কারণ এর মধ্যে ঝোল হবে। কারণ যে বড়াগুলো ভাজা হয়েছে, একটু ঝোল না দিলে না ওগুলো নামিয়ে রাখার পরে পুরো টেনে নেবে, তো তখন পুরো ঝরঝরে মতো হয়ে যাবে, তাও অনেকটাই টেনে নেবে। তো ওই জন্য এবার দিয়ে দিলাম ওই যে বেটে রাখা আদা আর শুকনো লঙ্কা বাটাটা, ঠিক আছে। ওটা ওখানেও ইউজ করেছিলাম, আবার এখানেও ইউজ করলাম, কারণ ওটা তো বড়া হয়েছিল। এবার এটা যে তরকারিটা হচ্ছে তার জন্য। তার সঙ্গে দিয়ে নিলাম আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। এবার এটা হালকা ফ্রাই করব। দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো তোমার টমেটোটাকে ঘষে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। একটাই টমেটো দিয়েছি, বেশি দিলে আবার টক হয়ে যায়, ভালো লাগে না। আর যারা টক
টক খেতে একটু বেশি ভালোবাসো তারা দিতেই পারো। এবার এগুলো নিজেদের পরিমাণ মতো দেবে, নুন হলুদ এগুলো। এবার দিয়ে দিলাম জল। এবার এটা ফুটলেই আমি একটু ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। দিয়ে ফুটে এলেই তারপরে আমি ওই যে ভেজে রেখেছিলাম, বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেইগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। এবার দেখো আমি এই বড়াগুলো দিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো আমার সেদ্ধ আছে, তো আলুগুলো সেদ্ধ হতে একদম টাইম লাগেনি। এবার দেখো এই বড়াগুলো কিন্তু বেশিক্ষণ ফুটলে হবে না, তাহলে খুব গলে যাবে, গলে গেলে ভালো লাগবে না। এগুলো এরকম মানে জাস্ট জলটা মানে টানবে বড়াগুলো, তাহলেই হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে সুস্বাদু করে এটাকে নামিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে নিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। তোমরা যারা আমার রান্নাটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।